আসসালামু আলাইকুম। যারা যারা আমার সাথে যুক্ত আছো অবশ্যই সবাই দেখবাই কিতা আনছি আজকে অনেক কিছু রান্না করবো। তো জানি না কোনগুলা শেয়ার দিতাম পারমু। তো অনেক ঝামেলা, দামান দাইবা মেয়ে আইবা আজকে, তার জন্য রান্না করতে হইবে অনেক কিছু। আর দামানদার মেয়ে তো ডাটা খাইব না, তার আগে ডাটা তো খাইমু আমি। তো ডাটাগুলা কিতা করি, আমার মন চাইছে ডাটার পাতা দিয়া শুকনা উড়ি বিছি দিয়া একটা শাক রান্তাম, আসলে রানবো না। আমার মেয়েও বালা পায় ডাটার পাতা, তো ওগুলা যে তাইরে দিয়ে মু শাক রান্নি না, ডাটা খাইমু আমি রান্না করি গিয়া। তো তোমরা সাথে শেয়ার করছি, অবশ্যই তোমরা বালা লাগবো। এত দাম, 500 টাকা নিল গিয়া, 500 নয় 600 টাকা নিল গিয়ে বাংলাদেশের। একটা আটি, দুইটা আটি, তিনটা আটি, চারটা আটি, 6 গেছা হরি হরি মনে হয় ডুগি না 5 গেছা হরি হরি। আচ্ছা কী করবো, তবু তো ফাইরাম। ও আমার বাংলাদেশ কত ভালোবাসি। আচ্ছা দেখাইলাম ডাটার রেসিপি, অবশ্য আজকে মনে হয় পারবো না শেয়ার করতে, অনেক খাজ। তো আজকে যেগুলা শেয়ার দিলাম অবশ্যই দেখো তোমরা। আর ডাটার রেসিপি হয়তো অন্যদিন দেখাইমু, ডাটা কিভাবে রান্না করলাম আর শাক কিভাবে রান্না করলাম। তো আজকে দামান লাগে কিতা রান্না করবো। আমার দামান চিকেন মুরগ বালা ফাইন। মুরগ কুকুরুকু বল, মুরগ কুকুরুকু বল, দামান দরমা ঘুমাই রইছে কুমটা মারি তুল, মুরগা কুকুরুকু বল। তো সব কিছু রাখছি সুন্দর করিয়া, আস্তে আস্তে শুরু করবো রান্না। তো চিকেন রাখছি, মুরগ আগে কুকুরুকু জানে রাখছি ভিজাইয়া। আর ওইদিকে আলু রাখছি কিছু খাইটিয়া। আর বড় বড় ইসা জানে চিংড়ি পুরন যাও খো থইছি সুন্দর করে লবণ দি ভিজাইয়া। আর চিকেন এখনও বিচ্ছে না, মুরগো কুকুরুকু বিচ্ছে না, এখনও ভিজবো, তারপরে রান্না করবো। এখন আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম কড়াইটা বইছিলাম। তো আমার পরিমাণ মতো দিয়া দিলাম বিসমিল্লাহ রহমান রহিম তেল। আসলে তেল দেখা যায় না নি কম, আগুন পাইলে তো গিউ নাই না নি কইন গিয়া, তো গুনাই যায় গিয়া। তো পাবলিক শুনে অকল যারা ভালো লাগে আমার ভিডিওটা দেখবা, আর যারা ইউটিউব তো আসো আমার সাথে বন্ধু আসো, অবশ্যই তোমরা যদি আমার ভিডিও দেখো আমিও দেখবো তোমার ভিডিও। এখন আমি আজকে রান্না করি আমার দামানদের লাগি চিংড়ি দিয়া আলু দিয়া। আমার মেয়েও খাইব, মানে দামান তো লাগিনি, আমার মেয়ে খাইব আলু, এর জন্য দামান আমার আলু বালা পায় না। বাট দিমুয়া দামান দেখো দামান ইচ্ছা তুলিয়া খাইলাও তুমি। তো কিতা করছি দেখছো নি, 2টা পেঁয়াজ দিয়া দিলাম, খাইটা রাখছিলাম দইয়া। আর তারপরে চায়ের চামচে দিয়া দিলাম 1 চামচ লবণ। তো এক টুকলা আছাড়া করি। তো কিতা কিতা রানমু, অনেক তরকারি বা সবগুলা শেয়ার করতাম পারলাম না, ভিডিও তো অনেক লাম্পা হয়ে যায় গে। লোকে দেখবো আমার ভিডিও, এমনিও ভালো পায় না। সুন্দর করে তো রান্না বান্নাও পারি না, সুন্দর করে কথা বলতামও পারি না, আটকিয়ে ধরতামও পারি না। খিলা ধরু যা রে যাবে যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি। দেখছো নি পেঁয়াজ খসাই নিয়ে গেছে। আর দিয়া দিছি 2টা তেজপাতা। এখন দিয়া দিলাম কিতা, আধা চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজ খসানি হইল, গুড়িয়া রাখছিলাম। তো মরিচ দিলাম আধা চামচ অল্প পরিমাণ, মানে দাম তো মরিচ খাইতে নাই, দাম তো নাই, আমরা দামান ডাকি, অনেক মানুষ দাম তো ডাকে তার আগে। আর এখন দিয়া দিলাম 1 চামচ কারি পাউডার, পলস কারি পাউডার। তো মরিচ গুঁড়োও দিলাম অল্প, আমার মেয়েও বালা পায় না মরিচ, দাম দাই খাই না মরিচ। দাম দে মির মিরাইয়া সাইন, দাম দে মির মিরাইয়া সাইন। বালা করি মশলাটারে খসিয়ে নেই সুন্দর করিয়া। মশলা যত খসানি হয় আসলে তরকারি অত মজা হয়। এত সময় কোথায় পাইব, অনেক কাজ, অনেক ঝামেলা। আসলে আমি কি কাম করি রে, কোনোদিন মফও মারি না, হুবারিংও করি না, রুমও গুছাই না, টয়লেটও ক্লিন করি না, সব কিছু করে মেয়ে। মেয়েরা সব কিছু করে, তবুও আমার কামের শেষ নাই। ওই একটু বুড়ো বয়সে রান্না বান্না করি জন্যে সারা দিন আমার লেগে থাকে। যদি মফ মারতাম, হুবার করতাম, রুম গুছাইতাম, তে তো অনেক টাইম যাইতো।
অনেকে রুম গুছাও, আসলে আমি তো শেয়ার দিতাম পারি না। আমি নিজে যদি করি না তো কেমনে শেয়ার দিব? মেয়েরা করিয়া নেয়, সকালে ঘুম তুলে উঠে তারা খামো যাইবার আগে এগুলা তারা তারা টাইডি করিয়া রাখে সব কিছু। আর আমিও কিচেনে বইয়া বেলা বাজাই, বাঁশি বাজাই, আরও একটু রান্না করিয়া শেয়ার করি। অবশ্যই যা ডেইলি খাই তাও শেয়ার করি, নতুন কোনো রেসিপি শেয়ার করি না যে আজকে চ্যানেলের জন্য নতুন একটা কিছু দেখাই। যা আমি ডেইলি রান্না করি তাও শেয়ার করি। তো এখন আমি দিয়া দিলাম কিতা সেই ইসাগুলা রাখছিলাম, বড় বড় ইসা, মাঝে দিয়ে খাটলাম, খাটিয়া সুতার মতো খালা কালা জেনে কালো কালো টুকরো টুকরো বাহির করিয়া ফেললাম। তারপরে তো লবণ দিয়া ভালো করে ধুইয়া নিলাম। তারপরে কি করলাম, আমি পানি জড়িয়ে মশলার মাঝে এড করি দিলাম। এখন দেখো ইসাতনে অনেক পানি বারোর। তো কিছু সময় আরবারও গুড়িয়া রাখমু, অপেক্ষা করমু, আরও কিছু খসিয়া যাইতো। মাশাআল্লাহ, সবাই দেখবা, তার মাঝে যদি ভুল ত্রুটিও ক্ষমা করে দিবা। যারা আমার সাথে আছো, আমি দেখতাম পারমু আমার ভিডিওগুলা দেখরায়, অবশ্যই আমিও থাকমু। আর যারা আমার সাথে নাই, আমার বন্ধু করিয়া এই ঘরে টুলটুলাইয়া দৌড়ো, আমি দেখি। আমি তোমাদেরকে বন্ধু কাটিয়া দিমু, আমার কাছে আইও না বন্ধু করার জন্য। আমি বান্ধবীও চাই না, বন্ধুও চাই না। আমি তো বলি আমি বান্ধবীর জন্য পেরেশানি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জন্য পেরেশানি নয়। ওইদিকে কী করছি, আজকে চিংড়ি বিরান খাবো। তা আমার চিংড়ি বিরানটা থাকবে অন্য ধরনের, অনেকে অনেক ধরনের করো। সবার রেসিপি ভালো লাগে, তাই তো সবাই অনেক ভিউ পাও। আমার রেসিপি আমার কাছে ভালো লাগে, তাই আমি নিজেই দেখ মনে গিয়া বই নাইন গো। দেখি নানি তুমি তেন কোন গরো দৌড়ো, আমি কমেন্টও দেখি গো বই নাইন। আমার বন্ধু বানাইয়া নাইনি। হ্যাঁ হ্যাঁ, সেই দিন আর চলে গেছে। বেতা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই। কিতা করছিলাম, আমি চিংড়িরে দইয়া রাখলাম, তারপরে পানি জ্বরলো, একটা বউলে নিলাম, তারপরে দিয়া দিলাম 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, কারি পাউডার 2 চামচ, তারপরে অল্প তেল দিলাম, দিয়া হাত ধুইয়া মাখাইয়া নিমু, একটু সময় মাখিয়ে রাখমু, তারপরে ফ্রাই করমু। তো খেরা খাও, খইও খারা খারা বালা লাগে খইও। আর এখন কিতা করমু, আলু পানি তনে তুলিয়া রাখছি ক্যালেন্ডারের মাঝে। ওইদিকে আরও তরকারি রান্নার জন্য পেঁয়াজ কাটিয়া রাখছি, সেইটা আর শেয়ার দিতে পারবো না। অনেক লম্বা ভিডিও। এখন আরবারও যাই দেখি আমার রিসার্জনে বইয়া রাখলাম কেমন হইল। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার, টকটকে লাল টুকটুকে লাগে আর কি। তখন কিতা করি, আস্তে আস্তে আলু এড করবো। তাকো পাশে সবাই দেখবাই, যারা ভালো লাগে ধৈর্য ধৈর্য থাকতায় যদি পারো দেখো, অনেক লম্বা ভিডিও, কিছু করার নাই, খাটিয়া খুঁটে বাটি করতাম পারতাম নাই। তো এখন দেখো কা দিলাম কিতা, আলু এড করে নিলাম, খাটিয়া রাখছিলাম আলুগুলা, দইলাম আলুরে, ক্যালেন্ডার লইয়া পানি জড়াইলাম, তারপরে এখন আলু দিলাম, আলু দিয়া একটু লাড়াছাড়া করিয়া চুলার গ্যাসটা কিছু কমাইয়া নিব, কারণ জ্বলিয়া যাইব তরকারি, আলু হিস্ত নাই। আর ঢাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখি। আসলে ভাই বোন সুন্দর ভিডিও বানাইতে না পারলেও রান্না করিয়া জানে, অনেক কষ্ট করিয়া ভিডিওগুলো করি রেকর্ড। তো অনেকে সুন্দর ভিডিও বানাই রায় করি, সব সবর ঘরে দৌড়ি যায়। আমি যাও রান্না করলাম করা লাগে, ওগুলো শেয়ার করলাম। তো আবার আইলাম, একটু দেখি আলুটা খসানি হয়েছে নি, কিছু কিছু তো পানি দেওয়া লাগবো। ববের দেশে থাকো কন্যা গো কন্যা, ববের দেশে বা। এখন বাখর পাতা দিলাম,
আজকে বাহর পাতা আসলো, আসলে মার্কেট থেকে আনছি, ডুগিয়ে আনছি জেনে, তো সব কিছু বাহর পাতা আনছি, ফান আনছি, তার জন্য দিয়া দিলাম। তো একটু লাড়াছাড়া করিয়া পরিমাণ মতো একটু জুল দিয়া দিব, লসলসা করিয়া রাখবো গে, বেশি নাই। তো যারা বালা লাগে দেখবাই আমার ভিডিওটা, যারা বালা লাগে লাইক দিবাই, যারা বালা লাগে শেয়ার করবাই। সেগুলো জোর জবরদস্তি কিছু নাই, মন থেকে যদি কেউ ভালোবাসে বিনা টাকায়, টাকার পূজারী যারা বিদ্যানের দুশ্মন তারা। তো যারা শিক্ষা দীক্ষা আছে ওরা শিক্ষা নিয়েই চলবে, টাকার সাথে কোনো লেনদেন নাই। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা তরকারি হয়েছে, আলু দিয়া, বড় বড় চিংড়ি দিয়া। আইলা রে নয়া দামান আসমানের তেরা, দামান দাইবা তারপরে খাইবা। তা আমি চুলার গ্যাস অফ করি, আর এখন কিতা করবো, আমার সেই ইচ্ছা জেনে রাখছিলাম, পরিমাণ মতো দিয়া দিলাম কিছু তেল। আসলে মেল্ট হওয়ার পর লাগবো 2 চামচ হইয়া গেছে তেল, আধা চামচ যে খট্টি দি লইছি আধা চামচের মতো হইব। একটু তেল গরম হোক, তারপরে এড করিয়া দিব কি আমার দেখনি মেল্ট হইয়া অনেক তেল হয়ে গেছে, 2 চামচ হয়ে গেছে, চামচ চামচ আমার হাত দেখায়নি। দেখো আমার মুখ দেখাইবার আগে আমরা হাত দেখাই না। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিলাম। তো দিলাম, এখন দিয়া একটু গুড়িয়া রাখি, তারপরে আইমু তোমরা সাথে, দেখাইমু তোমরা রে অনেক লম্বা ভিডিও। কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। যদি কেউ ভালো লাগে মচমচা করিয়া ওলা ইসা বিরান করিয়া খাইবা চিংড়ি মাছ। আরে দেশও খাইতাম, কত মজা লাগতো দেশের ইসা। তখন লাড়াছাড়া করলাম করিয়া খিতা দিও, দেখো মচমচা হইয়া গেল নানি। কিছু সময় লাগছে, ইজেলা খালি ভিডিওত দেখাইলাম, ইলা তো লগালগ কিতা মচমচ হয়েছে নি। কিছু গ্যাস কমাইয়া আগুন কমাইয়া রাখছি স্লো করিয়া, তারপরে মচমচা হয়েছে। কিছু সময় লাগে, 15-20 মিনিট যে চালাহার সময় লাগে। তা খালি কথার লগেও দেখাইলে আমার ওই যান না ইলা নাই গিয়া। অবশ্যই যারা রান্না করেন অবশ্যই জানবাই। তখন কিতা করছি, খাইটা রাখা পিঁয়াজ দিলাম, কাঁচামরিচ আর দিলাম না। বেশি জাল হইলে দামান দিয়েও খাইতে পারবা না, মেয়েও খাইতে পারবো না, এমনি জাল দিছি। তো পিঁয়াজ রে ও মচমচা করিয়া বাজমু, আর দিমু কিতা বাখর পাতা নানি। বলবো না খো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। আল্লাহ এটা কিতা আন্দায় দিয়ে বাবা, ভালোবাসাতে পেয়েছি আঘাত, সেই অনল দেহে জলে 12 মাস। বলবো না কো আর কোনো দিন, ভালোবাসো রে। মাশাআল্লাহ দেখছো নি মচমচা ইসা বাজি, ইসা দিয়া আলুর তরকারি। যারা বালা লাগে রান্না করি খাইও, আর আমার ভিডিও দেখিও। আমার গরল লাগি যে তার রান্ধি ও তো তোমরা সাথে শেয়ার করি। ভিডিওতে ভিউ আসার লাগি ডিফারেন্টভাবে কিচ্ছু বানাই না, এগুলা আমি চিনি না, নাইলে আমি এখানে দূর এগিয়ে যাইতাম, সুন্দর সুন্দর ডিশ বানাইতাম। যদি সুন্দর একখান মুখ পাইতাম,
সদের ঘাটের ফানের কিলি তোমরা রে বানাই খাওয়াইতাম। এখন কিতা করছি, ছোট একটা ফানও লই নিলাম, এত বড় ফানোর মাঝে রেখে কিতা করবো। তো ধন্যবাদ যারা যারা দেখবাই আমার ভিডিও, যারা যারা শেয়ার করবাই। দেখছো নি আলুর তরকারিও হইয়া যার অফ করিয়া দিমু। তো আজকের মতন বিদায় নিমু, স্কিপ না করিয়া ভিডিওটা চালাইয়া রাখিও, দেখে লাগিও রে, নহলে স্কিপ করিও না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালোবাসো ভালোবাসো সবাই।